হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ ঘোষণা করেন, আমি সালাতকে আমার ও বান্দার মধ্যে আধা আধি ভাগ করেছি এবং আমার বান্দা আমার কাছে যা চায় তা আমি তাকে দিয়ে থাকি। যখন বান্দা সালাতে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহান সমূহের প্রতিপালকের, তখন আল্লাহ জবাবে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তুমি অতি দয়ালু ও করুণাময়, তখন আল্লাহ জবাবে বলেন, আমার বান্দা আমার গুণাগুণ বর্ণনা করল। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিনের মালিক, তখন আল্লাহ জবাবে বলেন, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করল, আমার বান্দা আমার উপর সবকিছু সমর্পণ করল। যখন বান্দা বলে ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল আপনারই গোলামি করি এবং আপনার কাছেই প্রার্থনা করি, তখন আল্লাহ জবাবে বলেন, এটা আমার ও আমার বান্দার মধ্যকার কথা এবং সে যা চাইবে আমি তাকে তাই দিব। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাকে সহজ সরল পথ দান করুন, সেই পথ যে পথে আপনার নিয়ামত অনুগ্রহ রয়েছে, অভিশপ্ত গজবপ্রাপ্তদের পথ নয়। তখন আল্লাহ জবাবে বলেন, এসব আমার বান্দার জন্য, বরং সে যা কিছু চাইল সবই তার জন্য। সহিহ মুসলিম 296, নাসাই 112।